হাই ফ্রেন্ডস, আজকে শেয়ার করবো আমাদের বাড়িতে কী রান্না হয়েছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, অনেকটা বড় ছিল, কত 700 গ্রাম ছিল। আর এই যে চিংড়ি মাছ। এখন এগুলোকে পরিষ্কার করে মানে কী করা হবে, কাটা হবে, যাই হোক কাটা হবে। প্রপারভাবে বলতে পারি না, কেউ আমার কথায় মাইন্ড করবে না প্লিজ। এটা ভাত বসিয়ে দিয়েছে মা, ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেবে। এই যে এখন আগের দিনকের চিংড়ি মাছ, সেটা মা আর কি এভাবে জাল করে রেখেছিল, এখন এটাকে পরিষ্কার করবে। এই যে দেখো তেলাপিয়া মাছটা এটা হয়ে গেছে, পিসগুলো কত বড় বড় হয়েছে। আমার তো পছন্দের মাছকে এই মাছটা ভালো খাও, কমেন্ট করে জানিয়ে। যে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এখন মাছটাকে ভেজে নেবে। আমার তেলাপিয়া মাছটা অনেক পছন্দের মাছ। এই যে মাছগুলো ভেজে নেবে মা। এদিকে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। চিংড়ি মাছ আজকে সবই আমার পছন্দের দেখছি। এই যে চিংড়ি মাছটা আমার পছন্দের। দেখো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলোও ভেজে নেবে। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেবে, মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটা মাছ খেয়ে নিয়েছিলাম। এই যে চিংড়ি মাছ, এটাও ছাড়ানো হয়ে গেছে, ওটা ভাজা হয়ে দুইটাই ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এখন আলু দিয়ে মাছটা রান্না করার জন্য আলু কেটে নিয়েছে। যে মাছ ভাজা কড়াইয়ে দিয়ে দিল তেলে রসুন, তারপর লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কষিয়ে নেবে। আর রান্না হবে কলা, কাঁচকলা আর কি, যেটাকে কেটে ভিজিয়ে রাখা হয়েছে, কষটা বের হয়ে যাবে ওই জন্য। এই যে মা মাছ বসিয়ে দিয়েছেন। এখন এই যে দুটো মাছ, ওটা কেটে ফেলবে মা। এখন মশলা বেটে নিয়েছে, মাছগুলো জলটা ফুটে মাছগুলো দিয়ে দিল। এই যে আবার মা ধনিয়া, জিরা, তারপর দারুচিনি এগুলো বেছে নিচ্ছে। এই মাছের মধ্যে এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। এখন আবার কলা তরকারি বসানোর জন্য। দেখো মাছটা কত সুন্দর হয়েছে না, এমন মাছ খেতে দিলে আমাদের বাড়িতে চলে এসো। এখন মা রান্না করবে কলা তরকারি। এই পাতাটা কেটেছে না, প্লিজ বন্ধুরা এটা কমেন্ট করো, দেখি পাতা, এই পাতাটা আমরা চিনতে পারবো না। এটা কলার মধ্যে দিলে টেস্ট দ্বিগুণ আসে। কলা খেয়ে দেখাবো, ঠিক আছে, মাথাও করবে। এই যে আমার তো পছন্দের তালিকায় এই রান্নাটা, ঠিক আছে, এবার আমরা খেয়ে দেখো। এরকম বেটে তার মধ্যে হলুদ মানে রসুন দিয়ে বাটবে, তারপর হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এই যে এটাকে রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। দেখো যে আমি তো এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম, অনেকগুলো ভাত খেয়েছি, সব ভাতগুলো আমি এটা দিয়ে খেয়েছিলাম। দেখছো টেস্ট আমরা কীভাবে এক্সপ্লেন করবো, মানে টেস্টটা তোমরা তখনই বুঝতে পারবে যখন খাবে। এই যে একটু মাছ নিয়েছিলাম,